সিরিয়ার জমিনে একটা শহর রয়েছে, একটা এলাকা রয়েছে যার নাম হলো এন্তাকিয়া। এই এন্তাকিয়ার বাসিন্দারা মূর্তি পূজায় লিপ্ত, এমনকি ওই এলাকার শাসকও মূর্তি পূজায় লিপ্ত। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারিয়িনদের মধ্য থেকে 3 জনকে সিলেক্ট করেছেন। একজনের নাম হলো সাদিক, আরেকজনের নাম হলো সালুক, আরেকজনের নাম হলো সামউন। এই 3 জনকে সিলেক্ট করলেন। সিলেক্ট করে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এই 3 জনকে আমার দায়িত্ব, আমার কাজ পালন করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাই দিছি। আল্লাহ গো, আমাকে যেই সমস্ত মুআজিজা দান করেছো, কারামত হিসাবে তোমার এই বান্দাদেরকেও সেই সমস্ত মুআজিজার ক্ষমতা দিয়া দাও। আল্লাহর কাছে পাওয়ার চেয়ে ওই 3 জন ব্যক্তিকে ওই এন্তাকিয়া শহরের দিকে পাঠায়া দিলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় 3 জনের মধ্য থেকে 2 জন রওনা হয়ে গেছে, সাদেক আর সালুক। এই 3 জন ব্যক্তি এন্তাকিয়া শহরের নিকটে যখন গেলেন, প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে দেখা, বৃদ্ধ একজন রাখাল এই 2 জন ব্যক্তিকে ডাক দেয়া বলতেছেন, ভাইরা রে, ইতিপূর্বে আপনাদেরকে কখনো দেখি নাই, সম্পূর্ণ নতুন চেহারা, কোত্থেকে আসলেন, কিভাবে আসলেন? ওই 2 জন ব্যক্তি ডাক দেয়া বলেন, ও রাখাল ভাই, আমাদেরকে কিভাবে দেখবেন? আমরা তো এলাকার বাসিন্দা নয়, অন্য এলাকা থেকে এলাকার মধ্যে এসেছি। বলে, কেন এসেছেন? উদ্দেশ্য হলো এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা যে মূর্তি পূজা করেন, এই মূর্তি পূজার কারণে মৃত্যুর পর পরকালীন জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং এক আল্লাহকে মেনে নেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মেনে নেন। এইবার বৃদ্ধ রাখাল ডাক দেয়া বলে, আপনার নবী যে সত্য নবী, আপনারা যে নবীর পক্ষ থেকে প্রেরিত, এটাকে কিভাবে বিশ্বাস করব? আপনাদের নিকটকে কোনো নিদর্শন আসেনি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের নিকটে নিদর্শন রয়েছে। বলে, কি নিদর্শন? 1 নম্বরে নিদর্শন হলো জন্মান্ধকে আমরা সুস্থ করতে পারি। 2 নম্বরে নিদর্শন হলো কুষ্ঠরোগীকে আমরা সুস্থ করতে পারি। কার সাহায্যে? আরো জোরে বলতে হবে, কার সাহায্যে? এইবার বৃদ্ধরা কাল ডাক দিয়ে বলে, ভাইরা রে, আজ থেকে 70 বছর পর্যন্ত আমার একজন সন্তান ঘরের মধ্যে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়ে আছে। কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, মূর্তির নিকট কত প্রার্থনা করলাম, কোনো কিছুই কাজ হয় না। আমি তোমাদেরকে ওয়াদা দিতেছি, তোমরা যদি তোমাদের আল্লাহর সাহায্য নিয়ে আমার ওই সন্তানকে কুষ্ঠরোগ থেকে মুক্ত করতে পারো, যদি ভালো করতে পারো, আমি কথা দিলাম তোমাদের হাতে হাত রেখে আমরা বাপ ছেলে 2 জনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঠিক আছে, চলেন আপনার বাড়িতে, দেখি আপনার ছেলেকে কি অবস্থা। বাড়িতে গেলেন, যাওয়ার পর দেখতেছে ছেলে ঘরের মধ্যে বসা, অসুস্থ। এখন বৃদ্ধ রাখাল বলতেছে, আমার ছেলেকে সুস্থ করেন। ওই 2 জন ব্যক্তি বলতেছে, মিয়া ধৈর্য ধরেন, তাদেরকে সুস্থ করার ক্ষমতা, তাকে সুস্থ করার ক্ষমতা আমাদের বাপেরও নাই। ঠিক না ভাই? ঠিক। যিনি সুস্থ করবেন আগে তার সাথে যোগাযোগ করি। ঠিক না ভাই? ঠিক। সঙ্গে সঙ্গে হাওয়ারিয়িন 2 জন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা নামাজ পড়লেন, আল্লাহর নিকট সাহায্য চাইলেন। সাহায্য চেয়ে ওই কুষ্ঠরোগীকে সামনে আনলেন। আল্লাহর সাহায্য নিয়া কুষ্ঠরোগীর শরীরের মধ্যে যখন হাত বুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুষ্ঠরোগীকে সুস্থ করে দিয়েছে। তো আমরা আলোচনা করতেছিলাম, ঈসা আলাইহিস সালাম শৈশবকাল থেকে যৌবনকালে যখন পদার্পণ করলেন, তখন তিনি দাওয়াতের কাজ করতেছিলেন। তো দাওয়াতের কাজ করতে গেলে তিনি নবী দাবি করলেই হবে না, দলিল প্রমাণ দরকার আছে না নাই? দলিল প্রমাণ দরকার আসেনি? এখন তিনি যখন দাওয়াত নিয়ে মানুষের দ্বারা দ্বারা যায়, তখন ইহুদিরা বলতেছে, ঈসা
তুমি যে নিজেকে নবী দাবি করতেছ আর এক আল্লাহর দাওয়াত দিতেছ, তো তুমি যে নবী এটার দলিল কি? তুমি কি আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন আনছো? আমাদের নবী মূসা তো নিদর্শন নিয়ে আইছে, লাঠি, আরো অন্য অন্য নিদর্শন ছিল। তো তুমি কি নিদর্শন নিয়ে আইছো? কি মুআজিজা নিয়ে আইছো? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, আমি একটা মুআজিজা নিয়ে আসি নাই, একটা নিদর্শন নিয়ে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেকগুলা নিদর্শন দিয়েছে। সুবহানাল্লাহ। এখন কি কি নিদর্শন দিছে, এই কথাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা করছে। আলে ইমরানের মধ্যে আলোচনা করছে। আয়াত নম্বর আমি বলতেছি না, আয়াত নম্বর বলাতে এখন একটা ক্রেডিট হয়ে গেছে, দরকার নাই, তাকওয়া অবলম্বন করতে হবে। তো সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুআজিজাগুলো দান করছে, একটা আয়াতের মধ্যে আলোচনা করছে। কি কি মুআজিজা দিয়েছে আমরা সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত-তিনি কাহাইআতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, এ বনী ইসরাইলের লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই সমস্ত মুআজিজা দান করেছেন তার মধ্য থেকে এক নাম্বার মুআজিজা হলো, আমি কাদা মাটির চাকা হাতের মধ্যে নিয়ে ওই কাদা মাটি দিয়ে আমি পাখি বানাবো, মাটি দিয়ে পাখি বানাবো, আর এই পাখিকে আমি জীবিত করে দেখায় দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলছে উপস্থিত ইহুদিরা হাসাহাসি শুরু করছে। ঈসা মনে হয় পাগল হয়ে গেছে। কাদা মাটি দিয়া পাখির মূর্তি বানাবে, পাখির অবয়ব তৈরি করবে, আর এটা সে জীবিত করে দিব, এটা কি মামুর বাড়ির আবদার নাকি? স্বাভাবিক এরকম ধারণা করতেই পারে, ঠিক না ভাই? ঠিক। কারণ আজ পর্যন্ত যত মূর্তি পূজারী আছে তারা মাটি দিয়া, স্বর্ণ দিয়া, অলংকার দিয়া যত রকমের মূর্তিগুলা বানাইছে, আজ পর্যন্ত কোনো মূর্তি কথা বলছে শুনছেন? না, মনে হয় একটু নাড়াচাড়া দিছে, একটু হাঁটাহাঁটি করছে, একটাও পারে নাই, কিচ্ছু করতে পারে নাই, খাওয়া দাওয়া করছে তাও পারে নাই। এই জন্য বনী ইসরাইলের লোকেরা বিশ্বাস করতে পারতেছে না একটা মূর্তি জীবিত হয় কি। কিন্তু আল্লাহ চাইলে জীবিত করতে পারে কি পারে না? তো বনী ইসরাইলের ইহুদিরা বলতেছে, ঈসা আমরা কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী, তুমি করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। এখন যে কথাটা বলবো, বলার পর আমি দেখবো আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। হাত পা টাইট করে শক্ত হয়ে বসছেন তো ইনশাল্লাহ? আচ্ছা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কাদা মাটির হাতের মধ্যে নিলেন, একটা পাখির অবয়ব তৈরি করলেন, আর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করে যখন পাখির মধ্যে ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিটাকে জীবন দিয়া দিছেন, একটা জীবন্ত পাখি বানায়া দিছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের হাত থেকে পাখিটা উড়াল দিয়া চলে যায়। কাদা মাটি দিয়া পাখি বানাইছে, আর আল্লাহর কাছে সাহায্য চায়া ওই পাখির মধ্যে ফু দিছে, পাখিটা জীবিত হয়ে ঈসা আলাইহিস সালামের হাত থেকে উড়াল দিয়ে চলে গেছে। তো এই দৃশ্য দেখার পর অনেকেই সেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা মার্কা কিছু ঘাটতারা আছে না নাই? এরা কয় না এখনই মানানো যাইব না, আর একটু বুঝা পড়ার দরকার আছে, ঠিক না ভাই? ঠিক। এরকম কিছু তেরা ভক্তির মানুষ তো সব সমাজে থাকে। তো এরকম যারা আছে এরা বলে, এ ঈসা তুমি আর কি পারো? ঈসা আলাইহিস সালাম বলেন, আমার আরো মুআজিজা আছে। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ।
ঈসা আলাইহিস সালাম বলেন, আমার 2 নম্বর মুজিজা হলো জন্মান্ধ ব্যক্তিদের চোখের মধ্যে যদি আমি হাত বাড়ায়া দিই, হাত বুলায়া দিই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই জন্মান্ধ ব্যক্তিরা সুস্থ হয়ে যায়। আমার 2 নম্বর মুজিজা হলো কুষ্ঠরোগী। তৎকালীন চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত ছিল। এই উন্নত চিকিৎসা শাস্ত্র যাদেরকে চিকিৎসা দিতে পারে নাই, কুষ্ঠরোগী কখনো ভালো হতো না। এই কুষ্ঠ রোগীদের শরীরটা পচে গলে যাইত। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দাবি করে বলেন, ও আমার সম্প্রদায়, আমি যখন আল্লাহর নাম নিয়া আল্লাহর নির্দেশে যখন কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে হাতটা বুলাইয়া দিই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়। শুধু তাই নয়, আমার আরেকটা মুজিজা হলো, যে নাকি মৃত্যুবরণ করেছে, এমন মৃত্যুবরণ করা ব্যক্তিকেও যদি আল্লাহর হুকুমে আমি তাকে দাঁড়াইতে বলে, জীবিত হতে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তিকেও কবর থেকে জীবিত করে দেয়। এগুলো হলো আমার মুজিজা। তো নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলো এই কথাটা একটু খেয়াল করে শুনেন, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অলৌকিক ক্ষমতা দিয়ে থাকেন, সেগুলাকে আমরা বলি মুজিজা। কি বলি? মুজিজা। আর নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের মধ্য থেকে যারা আল্লাহর হুকুম আহকাম পুঙ্খানে পুঙ্খানে মানে, নবীর আদর্শকে পুঙ্খানে পুঙ্খানে মানে, এক কথাই হলো হক আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিরাও আল্লাহর সাহায্যে মাঝে মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা দেখায়, যাকে বলা হয় কারামত। কি বলা হয়? কারামত। আর নবীরা যেগুলো দেখায় এগুলোকে কি বলে? মুজিজা। আল্লাহর খাস ওলিরা যেগুলো দেখে এগুলোকে কি বলে? কারামত। যেমন আমাদের দেশের মধ্যে দিন প্রচার করার জন্য শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাই, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, এই সমস্ত ওলামাগণ, এই সমস্ত আল্লাহর ওলিরা যখন এসেছে, তখন এই হিন্দু অধ্যুষিত, মূর্তি পূজারে অধ্যুষিত এই ভূমির মধ্যে ইসলাম প্রচার করার জন্য এই সমস্ত আল্লাহর ওলিরা বিভিন্ন অলৌকিক অনেক কিছু দেখাইছে। এগুলাকে শরীয়তের ভাষায় বলা হয় কারামত। কি বলে? এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, বিভিন্ন মাজার পাড়ায়, মাজারে না, মাজার পাড়ায় মানে মাজারের আশেপাশে আমরা দেখি লাল শালু পরে, হাতের মধ্যে চুড়ি লাগায়, গলার মধ্যে তসবি লাগায়, অন্যরকম একটা ভেষ ধরে, যাদেরকে আমরা বলি সাধু। কি বলি? তো মাজার পাড়ার মধ্যে তারা কি করে? গাঁজা টানে। গোসলের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, আমরা তাদেরকে বলি সাধু। এই সমস্ত সাধুরাও মাঝে মধ্যে অনেক মানে অলৌকিক বিষয় দেখায়। তো তাদেরটা কি? তারা তো আল্লাহর ওলি, কোনোভাবে আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা নাই, কারণ নামাজে পড়ে না। নামাজ পড়তে হলে 1 নম্বর শর্ত আল্লাহর ওলি হইতে হবে। আরে আল্লাহর ওলি হতে হলে 1 নম্বর শর্ত আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তো নামাজে পড়ে না, আল্লাহর ওলি কিভাবে হইবে? ঠিক না? তো তারাও অনেক সময় অলৌকিক ক্ষমতা দেখায়। বালির মধ্যে ফু দেয়, বালির মধ্যে আগুন ধরে যায়। পানির মধ্যে ফু দেয়, পানির মধ্যে আগুন ধরে যায়। পানির মধ্যে হাঁটতে থাকে, আকাশের মধ্যে উঠতে থাকে, হঠাৎ গায়েব হয়ে যায়। তো এইগুলো তারা কেমনে দেখায়? প্রশ্ন আপনাদের জাগতে পারে না? এই জবাব হলো, এদেরকে আমরা সাধু বলি, কিন্তু তারা যে সাধু, কিসের সাধনা করে তারা সাধু হইছে এটা আগে জানার দরকার। এরা যে সাধু কিসের সাধনা করে? এরা রাত্রিবেলায় শয়তানের পূজা করে, শয়তানের সাধনা করে, যার কারণে শয়তান তার অধীনস্থ শয়তান জিন তাদের কাছে পাঠায়া দেয়, যাও আমার একজন প্রেমিক ওই জায়গার মধ্যে আছে, মাজার পাড়ায় আছে, মাজারের আশেপাশে ঘোরাফেরা করে পাগলের মতন, আমার জন্য পাগল হয়ে গেছে, যাও তুমি তাকে সহযোগিতা করো, তাকে সকল কাজে সাহায্য সহযোগিতা করো। এই জিন শয়তান এসে এই সমস্ত সাধুদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য জাদুবিদ্যা শিক্ষা দেয়। কি দেয়? জোরে বলেন না? জাদুবিদ্যা শিক্ষা দেয়। সেখান থেকে জাদুকে হালাল না হারাম? কুফুরি শিরিক, যে গ্রহণ করবে এটা কুফুর। তো জাদুবিদ্যা শিক্ষা দেয়। এই জাদুর সাহায্যেই এই সমস্ত সাধুরা এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখায়। তাহলে যারা ভণ্ড তারা যেগুলো দেখায় এগুলার নাম হলো জাদু। এগুলার নাম কি? খাঁটি আল্লাহর ওলি যারা, তারা যা দেখায় সেগুলার নাম কি? কারামত। নবীরা যেগুলো দেখায়, যে সমস্ত ক্ষমতা দেখায়,
এগুলার নাম কি? মুআজিজা। মনে থাকবে তো ইনশাল্লাহ। ভণ্ডরা যেগুলো দেখে এগুলোর নাম কি? তাহলে আজকে এই যে তাফসীর মজলিসের মধ্যে মাহফিলে বসলেন, এখান থেকে যে শিক্ষা অর্জন করলেন, এই সমস্ত ভণ্ড সাধুরা যদি অলৌকিক কোনো ক্ষমতা দেখায়, বিভ্রান্ত হওয়া যাবে? আরো জোরে বলেন। অনেকে এগুলো দেখে এদের পিছিয়ে পিছিয়ে করে, হুজুর একটু পানি দেন, পানি ফোড়া দেন, পানি ফোড়া দেন। ঠিক না? ঠিক। আচ্ছা, তো এইরকম ঈসা আলাইহিস সালামের জামানায়ও তিনজন আল্লাহর ওলি, যাদেরকে কোরআনের পরিভাষায় বলা হয় হাওয়ারিয়িন। হাওয়ারি, তো হাওয়ারি কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমাদের নবীর সময়, নবীজির জীবদ্দশায় যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমাদের নবীর সাহায্যকারী যারা ছিল তাদেরকে আমরা বলি সাহাবী। কি বলি? তো ঈসা নবীর সঙ্গী যারা ছিল তাদেরকে বলে হাওয়ারি। কি বলে? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জানতে পারলেন সিরিয়ার জমিনে একটা শহর রয়েছে, একটা এলাকা রয়েছে যার নাম হলো এন্তাকিয়া। এই এন্তাকিয়ার বাসিন্দারা মূর্তি পূজায় লিপ্ত, এমনকি ওই এলাকার শাসকও মূর্তি পূজায় লিপ্ত। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারিয়িনদের মধ্য থেকে তিনজনকে সিলেক্ট করেছেন। একজনের নাম হলো সাদিক, আরেকজনের নাম হলো সালুক, আরেকজনের নাম হলো সামউন। এই তিনজনকে সিলেক্ট করলেন। সিলেক্ট করে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এই তিনজনকে আমার দায়িত্ব, আমার কাজ পালন করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাই দিছি। আল্লাহ গো, আমাকে যেই সমস্ত মুআজিজা দান করেছো, কারামত হিসাবে তোমার এই বান্দাদেরকেও সেই সমস্ত মুআজিজার ক্ষমতা দিয়া দাও। আল্লাহর কাছে পাওয়ার চেয়ে ওই তিনজন ব্যক্তিকে ওই এন্তাকিয়া শহরের দিকে পাঠায়া দিলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় তিনজনের মধ্য থেকে দুইজন রওনা হয়ে গেছে, সাদেক আর সালুক। এই তিনজন ব্যক্তি এন্তাকিয়া শহরের নিকটে যখন গেলেন, প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে দেখা, বৃদ্ধ একজন রাখাল এই দুইজন ব্যক্তিকে ডাক দেয়া বলতেছেন, ভাইরা রে, ইতিপূর্বে আপনাদেরকে কখনো দেখি নাই, সম্পূর্ণ নতুন চেহারা, কোত্থেকে আসলেন, কিভাবে আসলেন? ওই দুইজন ব্যক্তি ডাক দেয়া বলেন, ও রাখাল ভাই, আমাদেরকে কিভাবে দেখবেন? আমরা তো এলাকার বাসিন্দা নয়, অন্য এলাকা থেকে এলাকার মধ্যে এসেছি। বলে, কেন এসেছেন? উদ্দেশ্য হলো এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা যে মূর্তি পূজা করেন, এই মূর্তি পূজার কারণে মৃত্যুর পর পরকালীন জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং এক আল্লাহকে মেনে নেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মেনে নেন। এইবার বৃদ্ধ রাখাল ডাক দেয়া বলে, আপনার নবী যে সত্য নবী, আপনারা যে নবীর পক্ষ থেকে প্রেরিত, এটাকে কিভাবে বিশ্বাস করব? আপনাদের নিকটকে কোনো নিদর্শন আসেনি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের নিকটে নিদর্শন রয়েছে। বলে, কি নিদর্শন? এক নম্বরের নিদর্শন হলো জন্মান্ধকে আমরা সুস্থ করতে পারি। দুই নম্বরের নিদর্শন হলো কুষ্ঠরোগীকে আমরা সুস্থ করতে পারি। কার সাহায্যে? আরো জোরে বলতে হবে, কার সাহায্যে? এইবার বৃদ্ধরা কাল ডাক দিয়ে বলে, ভাইরা রে, আজ থেকে 70 বছর পর্যন্ত আমার একজন সন্তান ঘরের মধ্যে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়ে আছে। কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, মূর্তির নিকট কত প্রার্থনা করলাম, কোনো কিছুই কাজ হয় না। আমি তোমাদেরকে ওয়াদা দিতেছি, তোমরা যদি তোমাদের আল্লাহর সাহায্য নিয়ে আমার ওই সন্তানকে কুষ্ঠরোগ থেকে মুক্ত করতে পারো, যদি ভালো করতে পারো, আমি কথা দিলাম তোমাদের হাতে হাত রেখে আমরা বাপ ছেলে দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঠিক আছে, চলেন আপনার বাড়িতে, দেখি আপনার ছেলেকে কি অবস্থা। বাড়িতে গেলেন, যাওয়ার পর দেখতেছে ছেলে ঘরের মধ্যে বসা, অসুস্থ। এখন বৃদ্ধ রাখাল বলতেছে, আমার ছেলেকে সুস্থ করেন। ওই দুইজন ব্যক্তি বলতেছে, মিয়া ধৈর্য ধরেন,
তাদেরকে সুস্থ করার ক্ষমতা, তাকে সুস্থ করার ক্ষমতা আমাদের বাপেরও নাই, ঠিক না ভাই ঠিক? যিনি সুস্থ করবেন আগে তার সাথে যোগাযোগ করি, ঠিক না ভাই ঠিক? সঙ্গে সঙ্গে হাওয়ারিয়িন দুইজন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা নামাজ পড়লেন, আল্লাহর নিকট সাহায্য চাইলেন। সাহায্য চেয়ে ওই কুষ্ঠরোগীকে সামনে আনলেন। আল্লাহর সাহায্য নিয়া কুষ্ঠরোগীর শরীরের মধ্যে যখন হাত বুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুষ্ঠরোগীকে সুস্থ করে দিয়েছে। এই কুষ্ঠরোগীর নাম হলো হাবিব নাজ্জার। কি নাম? হাবিব নাজ্জার। এইবার এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, পুরা দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে। উক এলাকা থেকে দুইজন ব্যক্তি আসছে, কি আশ্চর্য ব্যাপার! এরা কি করে? অন্ধ, জন্মান্ধ রোগী, তাদের চোখের মধ্যে হাত বুলাইয়া দেয়, তারা সুস্থ হয়ে যায়, দৃষ্টিশক্তি ফিরে পায়। এটা আশ্চর্যের বিষয় না? কারণ যারা জন্মান্ধ নয়, চক্ষু আছে, জন্মের সময় দৃষ্টিশক্তি ছিল, কোনো অ্যাক্সিডেন্টের কারণে একটা চোখ নষ্ট হয়ে গেছে, একটা চোখ পড়ে গেছে, এটার চিকিৎসা করা সম্ভব। কিন্তু আজ পর্যন্ত চিকিৎসা শাস্ত্র এই কথা স্বীকার করতে পারবে না যে যে জন্মান্ধ তার চিকিৎসা কইরা আমরা তার দৃষ্টিশক্তি ফিরাই দিছি। এরকম নজির কি পৃথিবীতে আছে? হ্যাঁ, তো এটা আশ্চর্যের বিষয়। জন্মান্ধকে সুস্থ করে, আবার কুষ্ঠরোগ ভালো করে। এলাকার মধ্যে পুরা সাড়া পড়ে গেছে, সকল মানুষ দলে দলে আসতেছে আর কালেমা পড়ে মুসলমান হইতেছে। খবরটা ওই এলাকার জালেম বাদশার কানের মধ্যে চলে যায়। জালেম বাদশা সে একজন মূর্তি পূজারী, শুধু মূর্তি পূজারী না, তার বিশেষ বিশেষ কিছু মূর্তি ছিল, যে মূর্তিগুলার সে ভক্ত ছিল। যারা নাকি ওই মূর্তিগুলোকে সম্মান করতো না, ওই মূর্তিকে পূজা করতো না, তাদেরকে সে জেলের মধ্যে পড়তো, কঠিন শাস্তি দিয়ে হত্যা করতো। এইরকম জালেম ছিল। জালেম বাদশা এই তিনজনকে ডাকছে। আপনাদের কি মনোযোগ আসেনি? আসেনি? আলোচনা রাইখা দিব না, চলবে? তারপর কি হয়েছে শুনবেন না? আচ্ছা, এই জালেম বাদশা তাদেরকে ডাকছে, ডাইকা বলতেছে, তোমরা কেন আসছো আমার এই অঞ্চলে, আমার এই এলাকায় কেন আসছো? বলে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছি। বলে কি উদ্দেশ্য? বলে উদ্দেশ্য হলো এই এলাকার মধ্যে শিরিকের প্রচলন রয়েছে, মানুষ মূর্তি পূজা করে। আমরা এসেছি এলাকার মানুষদেরকে বাঁচানোর জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এসেছি। সব কিছু শুনলেন। শোনার পর বাদশার কোনো কথাই বললেন না। কোনো কথা না বলে এই দুইজন ব্যক্তি, সাদেক আর সালুল, সাদেক আর সালুল, এই দুইজন ব্যক্তিকে ঈসা নবীর উম্মত, খাস উম্মত, তাদেরকে কি করলেন? জেলের মধ্যে পাঠায় দিয়েছে। বাকি রয়েছে একজন। তিনজন থেকে কয়জন বাকি আছে? সামউনের কানের মধ্যে খবরটা গেছে। সামউন মনে মনে চিন্তা করতেছে, বাদশার লগে তো শক্তি দিয়া পারুন না, শক্তি দিয়া পারা যাইব? কি করতে হইব? কৌশল অবলম্বন করতে হবে। জোশে কাজ করলে হবে না, হুঁশে কাজ করতে হবে, ঠিক না ভাই ঠিক? সামউন কৌশল অবলম্বন করে ওই অঞ্চলের মধ্যে গেলেন, এন্তাকিয়া শহরের মধ্যে। আস্তে আস্তে বাদশার নিকটে গেলেন, এক এক করে সময় পাস করতেছে। আস্তে 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 বাদশার কাছে ঘনায়, বাদশার মন্ত্রী পরিষদের মধ্যে যায়। এক পর্যায়ে এই সামউন বাদশার অতি বিশ্বস্ত মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কিন্তু ভিতরে ভিতরে সে কিন্তু মুসলমান, ঈসা নবীর উম্মত। এত বিশ্বস্ত হয় যে বাদশা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই সামউনকে জিজ্ঞেস করে। সামউনকে জিজ্ঞেস না করে কোনো সিদ্ধান্ত নেয় না। এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়। এক পর্যায়ে সামউন বাদশাকে জিজ্ঞেস করতেছে, বাদশাহ, শুনলাম অনেক দিন পূর্বে আপনার এই রাজ্যের মধ্যে দুইজন ব্যক্তি আসছিল, তো তাদেরকে আপনি জেলের মধ্যে কেন বসছেন? তো তাদের থেকে যদি আমি বিষয়টা জানতে পারতাম আসলে তারা কি চায়, তো তাদেরকে একটু জেল থেকে বের করবে। এই কথা বলার পরে বাদশাহ সৈন্যবাহিনীকে নির্দেশ দিলেন, যাও ওই ব্যক্তিকে এই দুই ব্যক্তিকে নিয়ে আসো। এইবার বাদশাহ নির্দেশ পাওয়ার পর ওই দুই ব্যক্তিকে জেল থেকে নিয়ে আসলেন। সামউনের সামনে যখন নিয়ে আসলো, সামউন ওই দুই ব্যক্তিকে ডাক দিয়া বলতেছেন, তোমরা যে নবীর উম্মত দাবি করো, তোমরা যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছো,
তোমাদের কাছে কোনো নিদর্শন আসেনি? জিজ্ঞেস করতেছে সামউন, ঠিক কিনা? সামউন জিজ্ঞেস করতেছে, উদ্দেশ্য হলো বাদশাকে নত করা, ঠিক না ভাই? ঠিক। সামউন তো সবকিছুই জানে এরা কারা। এইবার দুই ব্যক্তি বলতেছে, হ্যাঁ আমাদের কাছে নিদর্শন আছে। আল্লাহু আকবার বলেন। বলে কি নিদর্শন? বলে আমরা জন্মান্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি ফিরাই দিতে পারি। এইবার সামউন ডাক দেয়া বলতেছেন, তোমরা যেহেতু জন্মান্ধ ব্যক্তিকে তোমাদের মালিকের উসিলায়, মালিকের ক্ষমতায় তোমরা দৃষ্টিশক্তি ফিরাই দিতে পারো, এটা প্রমাণ করতে হবে। এইবার রাজ্য থেকে একজন জন্মান্ধ ব্যক্তিকে সামনে হাজির করা হয়। এইবার সামউন ডাক দেয়া বলেন, তোমরা এইবার এই জন্মান্ধকে সুস্থ করে দেখায়া দাও। দুইজন ব্যক্তি সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে যখনই ওই জন্মান্ধের চোখের মধ্যে হাত বুলাইয়া দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্মান্ধকে বাদশার সামনে সুস্থ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার সামউন ডাক দিয়ে বলেন, বাদশা, এই দুইজন ব্যক্তি তাদের মালিকের পাওয়ারে, তাদের খোদার পাওয়ারে জন্মান্ধকে সুস্থ করেছে। বাদশা গো, আমিও কিন্তু জানি আপনিও আপনার খোদাদের ইবাদত করেন, মূর্তির ইবাদত করেন। বাদশা, আপনি ওই মূর্তিগুলার সাহায্য নিয়ে এইরকম একজন জন্মান্ধকে আপনি সুস্থ করায় দেখান। সুবহানাল্লাহ বলেন। বাদশা এবার পড়ছেনি পেছে, আপনারা বুঝতেছেন না? বাদশা পেছে পড়ছেনি। এখন কি করবে? বাদশা আসতে চোখটার নিচে দিচ্ছে, কোনো জবাব তো নাই। ডাক দিয়া বলতেছেন, সামউন রে, এত বছর যাবত আমার খোদারে আমি ডাকি, আজ পর্যন্ত কোনো জবাব পাইলাম না, কোনো সাহায্য সহযোগিতা পাইলাম না, তো এই খোদা আবার জন্মান্ধকে কেমনে সুস্থ করবে? বাদশার গলা ছোট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সামউন ওই দুই ব্যক্তিকে ডাক দিয়া বলতেছেন, তো তোমরা কি শুধু জন্মান্ধকে সুস্থ করতে পারো, আর কোনো গুণাগুণ তোমগো নাই? বলে নাই মানে আছে, মানে আমরা কুষ্ঠ রোগীরাও সুস্থ করতে পারি আমাদের আল্লাহর সাহায্যে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মৃত ব্যক্তিকেও আমরা জীবিত করতে পারি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার বাদশা নির্দেশ দিলেন, ঠিক আছে, দেখি মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও। আজ থেকে 7 দিন আগে একজন ব্যক্তি মারা গেছে, তাকে কাফনের কাপড়ে জড়াইয়া রেখে দেওয়া হয়েছে, কারণ তার আত্মীয় স্বজন আসতেছে না। আত্মীয় স্বজন আসলেই তার লাশটা হস্তান্তর করা হবে। এই লাশটাকে এই দুই ব্যক্তির সামনে আনো। আল্লাহু আকবার বলেন। এই লাশটাকে জীবিত করে দেখাইতে হবে। এইবার লাশটা আনা হলো। এখন জীবিত করবে, তাদের কি বাপের ক্ষমতা আছে? জীবিত করবে কে? সেই মালিকের সাহায্য দরকার আছে না নাই? এইবার দুইজন হাওয়ারী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ গো, তোমার ক্ষমতায় এই মৃত ব্যক্তিকে তুমি জীবিত করে দাও। এই কথা বলে এই হাওয়ারীন 2 জন ব্যক্তি মৃত ব্যক্তিকে ডাক দেয়া বলতেছেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তুমি উঠে যাও, তুমি জীবিত হয়ে যাও। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি জীবিত হইয়া কাফনের কাপড়ের ভিতরে একটা লাড়াচাড়া দিছে। এইবার উঠে দাঁড়াইছে, ডাক দিয়ে বলতেছেন, এই মৃত ব্যক্তি তখন জ্বালাময়ী একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ডাক দেয়া বলতেছেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, আজ থেকে 7 দিন পূর্বে আমি মৃত্যুবরণ করেছি। আমার দেহটা এখানে আছে, কিন্তু আমার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষেপ করেছে, জাহান্নামের অগ্নিকুণ্ডলের মধ্যে নিক্ষেপ করেছে। আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি, একটাই অপরাধ, আল্লাহকে না মেনে আমি মূর্তি পূজায় লিপ্ত হয়েছি। মূর্তি পূজার কারণে এমন শাস্তি ভোগ করতেছি। ভাইরা রে,
তোমরা কেউ মূর্তি পূজা করেও না। এইবার বাদশা ডাক দেয়া বলতেছেন, তুমি মৃত্যুর পর এইগুলা দেখেছো, আর কিছু দেখেছো কিনা? এইবার মৃত্যু থেকে জীবিত হওয়া ব্যক্তি ডাক দেয়া বলতেছেন, আমি দেখলাম, আমি লক্ষ্য করে দেখলাম প্রথম আসমানের দরওয়াজাগুলো আলোকিত হয়ে গেছে। ওই জায়গার মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দা বসে বসে 3 জন ব্যক্তির জন্য দোয়া করতেছে। বাদশা ডাক দেয়া বলতেছেন, সেই 3 জন ব্যক্তিকে? এইবার ডাক দেয়া বলতেছেন, 3 জন ব্যক্তির মধ্য থেকে আপনি যে জেল থেকে মুক্ত করে 2 জন ব্যক্তিকে আনছেন, এরা এই 2 জন ব্যক্তিও 3 জনের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, ঠিক আছে বুঝলাম, 2 জন আছে 3 জনের মধ্যে, তো আরেকজন কার জন্য দোয়া করতেছে? আকাশের দরওয়াজার মধ্যে বসে বসে দোয়া করতেছে 3 জনের জন্য, তো 2 জনের বুঝ পাইলাম, আরেকজন কেডা? এখন এই মৃত ব্যক্তি যে নাকি জীবিত হয়েছে, হে ডাক দেয়া বলতেছেন, বাদশাহ আপনার পাশে যিনি দাঁড়ায় আছে সামউন, এই ব্যক্তির জন্য দোয়া করতেছে, এই ব্যক্তির আমি দেখছি। সুবহানাল্লাহ বলে। এবার সামউন ধরা খাইছিনি? হ্যাঁ, ধরা খাইছে না? সামউন মনে মনে কইতেছে, হাই রে, মৃত ব্যক্তি জীবিত করে তো বললাম বিপদে, এখন কি করা যায়? সামউন এইবার ডাক দিয়া বলতেছেন, বাদশা মহারাজ আমি সব কিছুই জানি, যাই না, আমি কৌশল অবলম্বন করে আপনার এই দরবার পর্যন্ত এসেছি শুধু একটা উদ্দেশ্যেই, আপনাকে বাঁচানোর জন্য, মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য। মূর্তি পূজা করলে আপনি জাহান্নামে যাবেন, অনন্তকাল আগুনের মধ্যে জ্বলবেন, এই ভয়াবহ শাস্তি থেকে আপনাকে এবং আপনার জাতিকে উদ্ধার করার জন্যই আমি এই কৌশল অবলম্বন করেছি। এক আল্লাহকে মেনে নেন এবং পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মেনে নেন নবী হিসাবে। কিন্তু আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। পয়গম্বর আলাইহিস সালাম তিনি যে সত্য নবী ছিলেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তারা কিন্তু জানতো, কিন্তু মানতো না। ঠিক কিনা জোরে বলেন? তারা জানতো, ভালো করে জানতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একজন সত্য নবী, জানার পরেও মানতো না, কারণ তাদের কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর এঁটে দিয়েছেন। এইরকম আমাদের সমাজের মধ্যেও এইরকম অনেক মানুষ আছে যাদের কলবের মধ্যে আল্লাহ মোহর এঁটে দিয়েছেন। তারা দেখতেছেন লুটতরাজ চলতেছে, তারা দেখতেছেন চাঁদাবাজি চলতেছে, চুরি ডাকাতি চলতেছে, তারা দেখতেছেন অন্যায়ভাবে মানুষ হত্যা করতেছে, তারপরেও তাদের কলবের মধ্যে এমন মোহর আটা হয়েছে, তারা তাদের মনটাকে কোনোভাবেই টলানো যায় না। কপালের মধ্যে হেদায়েত নাই। ঠিক কিনা? কলবের মধ্যে মোহর মাইরা দিছে, প্রকাশ্যে দেখতেছে সবকিছু, তারপরেও কি মানে না। এখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবাদের কলবের মধ্যে আল্লাহ যেমন মোহরাইটা দিছে, এইরকম ওই বাদশার কলবের মধ্যেও আল্লাহ পাক মোহরাইটা দিছে। বাদশা ডাক দিয়া এখন বলতেছে, কথা তো বলে না, চোখগুলো লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, আমার সাথে এত বড় চালাকি, যাও তাদেরকে জেলখানার মধ্যে প্রেরণ করো, অমুক দিন তাদেরকে উন্মুক্ত ময়দানের মধ্যে শুলিতে চড়ানো হবে। এই খবরটা ওই হাবিব নাজ্জারের কাছে চলে যায়। কার কাছে? ওই যে কুষ্ঠরোগ থেকে ভালো করছে। এইবার হাবিব নাজ্জার বাদশার দরবারে হাজির হয়। বাদশাকে ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ খবরদার এই কাজটা করবেন না, এই কাজটা যদি করেন এরা কিন্তু স্বাভাবিক মানুষ নয়, এরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রেরিত দূত, নিঃসন্দেহে এরা আল্লাহর ওলি বুজুর্গ। আপনি যদি তাদেরকে এইভাবে শাস্তি দেন, আমি আশঙ্কা করি আপনি সহ আমার গোটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়া ধ্বংস কইরা দিব। সুতরাং এই কাজ করেন না। কিন্তু খতামাল্লাহু আলা কুলুবিহিম, বাদশার কলবের মধ্যে মোহর এটা দিছে কে? আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেছে। তারা জানে সত্য নবী, কিন্তু দুষ্ট সর্দার, কাফের সর্দার যারা নবীকে লাঞ্ছিত করার জন্য, মেরে ফেলার জন্য এলাকার বখাটে ছেলেদেরকে লেলায়া দিছে যে পাথর মাইরা তাকে হত্যা করো, রক্তাক্ত করো। এইরকম এই বাদশাও ওই এলাকার দুষ্ট ছেলে যারা, বখাটে পোলাপান যারা, এগুলারে কি করছে? লেলায়া দিছে। এই 4 জন। এখন কয়জন হয়েছে?
কথা বলেন না, কয়জন? 3 জন দূত আর 1 জন হাবিব নাজ্জার, 4 জন ইমানদার নাকি? এই 4 জনকে পাথর মাইরা হত্যা করে। এক পর্যায়ে তাদেরকে পাথর মাইরা হত্যা করছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে খবর পাওয়ার কথা কি কথা না? কথা না? তিনি খবর পেয়ে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার এই খাস বন্ধুদেরকে জালেম বাদশা নির্মম ভাবে হত্যা করছে, আল্লাহ গো তুমি এর ন্যায় বিচার করো। যখন এই কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম এই আন্তাকিয়া অঞ্চলের মধ্যে এসে আন্তাকিয়া অঞ্চলের 2 পাশে হাত দিয়ে 2টা থাপ্পড় দিছে মাটির মধ্যে। এমন বিকট শব্দ হয়েছে, বিকট শব্দের কারণে আন্তাকিয়ার সকল জালেম বাসিন্দারা মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে গেছে। তাহলে বুঝাইতে চাইলাম ঈসা আলাইহিস সালামের মুআজিজাগুলোর মধ্য থেকে 2 নম্বর মুআজিজা হলো কি? কুষ্ঠরোগীকে হাত বুলাই দিলে কি হতো? সুস্থ হয়ে যেত। আর জন্মদের চোখের মধ্যে হাত বুলাই দিলে কি হইতো? সে দৃষ্টিশক্তি ফিরে পাইত। তারপরে 4 নম্বর যে শক্তি, যে মুআজিজা, সেটা হলো মৃত ব্যক্তিকে জীবিত করা। আলোচনা কি রাখবো নাকি আরো 5টা মিনিট করা যাবে? মৃত ব্যক্তিকে জীবিত করা এটাও ঈসা আলাইহিস সালামের একটা বিশেষ মুআজিজা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা ধরে চলতেছেন, রাস্তার পাশে লক্ষ্য করে দেখতেছেন একটা কবর থেকে নূরের জ্যোতি বের হইতেছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, কবর থেকে নূরের জ্যোতি বের হইতেছে, এটা জানি কত বড় আল্লাহর ওলির কবর, কত বড় জান্নাতের কবর। সে এমন কি কাজ দুনিয়ার জমিনে করছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালায়া দিয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সাহায্য চেয়ে কবরের দিকে ইশারা করে বলতেছেন, কুম্বি ইজনিল্লাহ, এই কবরের মধ্যে কে রয়েছো? তুমি আল্লাহর নির্দেশে মুহূর্তের মধ্যে কবর থেকে জীবিত হয়ে দাঁড়ায়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই কবরের ব্যক্তিকে জীবিত করলেন। ডাক দেয়া বলতেছেন, ভাইরে তুমি দুনিয়ার জমিনে এমন কি কাজ করেছো, এমন কি নেকির কাজ করেছো, যেই নেকির কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। ওই ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর দুনিয়ার জমিনে আমি তেমন কোনো নেকের কাজ করি নাই, তবে একটা কাজ করেছি। আমার একজন সন্তান ছিল, এই সন্তানটাকে আমি কোরআনী শিক্ষা দিয়েছি, দ্বীনি শিক্ষা দিয়েছি। আমার এই সন্তানটা দ্বীনি শিক্ষা পেয়ে দিনদার মুত্তাকি হয়ে 5 ওয়াক্ত নামাজের পর পরে আমার জন্য হাত তুলে দোয়া করে। যখনই আমার কথা মনে পড়ে তখনই আমার কবরের পাশে এসে আমার জন্য দোয়া করে, আমার জন্য ইসালে সওয়াব করে। সপ্তাহের মধ্যে কয়েকবার আমার কবর জিয়ারত করে। এমন এক সন্তান দুনিয়ার জমিনে রেখে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। একজন নেক সন্তান উসিলা, একজন নেক সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে কি করছে? জান্নাতের বাগান বানায় দিছে। সুতরাং এই কথাটা আমি লাস্টে কেন বললাম, একটা নসিহত আমরা গ্রহণ করি। ভাইয়েরা আমার, জীবনে কি করতে পারি আর না পারি, অন্তত একটা সন্তানকে অন্তত দিনদার বানানোর চেষ্টা করব। কারণ মরে যাওয়ার পর যেই ব্যক্তি মরে যায় তার আর কোনো ক্ষমতা থাকে, কোনো ক্ষমতা থাকে না, দোয়া করারও ক্ষমতা থাকে না, কোনো ক্ষমতাই থাকে না। এই যে আমাদের দেশের মধ্যে এক শ্রেণী আছে যারা কবরের কাছে যায়, বাবা এটা দাও, সেটা দাও, সন্তান দাও, হলনা দাও, তলনা দাও, এগুলো বলে না। বাবার কি এগুলো দেওয়ার ক্ষমতা আছে? মানুষ যখন মরে যায় কবরের মধ্যে চলে যায়, সে যত বড় আল্লাহর ওলি হোক,
যত বড় আল্লাহর ওলি হোক, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই আমাদের এই জমিনের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি। আমি বলতেছি শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই তিনিও মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর পরেও তিনিও মুখাপেক্ষী। আমার কবরের পাশে এসে কেউ যদি একটা সূরা পড়ে তো আমি নেকিগুলো পাওয়া যাই, আমি পরকালীন জিন্দেগি দিয়ে আরও ধনী হতে পারবো। এইরকম মৃত্যুর পর যারা মৃত্যুবরণ করবে সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, সে মুখাপেক্ষী হয়ে যায়, সে মুখাপেক্ষী হয়ে যায়। সে কোনো কিছু দিতে পারে না, সে নিতে পারে। এই জন্য আপনি মৃত্যুর পর আর কোনো সম্বল নাই। আপনি মরার পরেও আপনার এই সন্তান কোরআন তেলাওয়াত করবে, আপনার এই সন্তান নামাজ পড়বে, নামাজের পর আপনার জন্য দোয়া করবে। এগুলাই আপনার সম্বল হবে। এই পরকালীন জিন্দেগিতে কবরের মধ্যে থেকে আপনি এই ফায়দাগুলো লুটতে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য জীবনে কিছু করতে পারে আর না পারে, একটা সন্তান অন্তত গড়ে যায়, যেই নাকি আমার মরার পরে আমার কবরের পাশে অন্তত গিয়ে দাঁড়াইবে, 5 ওয়াক্ত নামাজের পরে আমার জন্য দোয়া করবে, কোরআন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করবে। এমন একটা সন্তান আমরা রেখে যাব ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। তো ঈসা আলাইহিস সালামের আরও মুআজিজা নিয়ে আরও ঘটনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালামের পর্বটা শেষ করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আজকের আলোচনা এখানে রাখলাম, এখন আমরা দোয়া করব।